আর একটা ঝামেলা মিটাইবার লাগে আইসি ডাইজকে পরিষ্কার করে আপনারা কোয়েলাই আটপাড়া মদনের মানুষে জানে আমি ওলিদের সাথে গান গাই না, অনেকেই জানে। এই মন্তব্য আমার কানে গেছে। সুনীল কর্মকার ভয়ে ওলিদের সাথে গান গায় না। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আল্লাহ কোরআনে বলছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আমার নিজ হাতে তাদেরকে 10টা পুরস্কার দেই। রশিদউদ্দিন সাহেবের একটি গান, আব্দুল করিম সাহেব, আমি বলবো না, উনি অত্যন্ত গুণী মানুষ, জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ। রশিদউদ্দিন সাহেবের বাড়িতে আব্দুল করিম বাউল গানটা শিখছেন। তার বইয়ে, তার জীবনের, তার ইতিহাসে প্রমাণ রয়ে গেছে আমার বাউল গুরু রশিদউদ্দিন। রশিদউদ্দিন সাহেবের বাড়িতে আব্দুল করিম যতদিন থাকছেন এতদিন জুতা পরতো না। একটি কথা বলতে হয় বা আপনাকে জিজ্ঞাসা করতে হয়, ক্ষমা করবেন। এর আগে গুরুর ভূমিকা, গুরু শিষ্যের গান করতে গেলে গুরুকে একটা ভক্তি দিয়া পাল্লা শুরু করতে হয়। আমি অবনত হলাম গুরুর প্রতি। ও গো দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। দয়াল তোমার দেখে ভয়ে কাঁপে প্রাণী। হ্যালো, ভাঙা মস্তুল চিরা বাদাম নাই উঠে পানি। দেখে ভয়ে কাঁপে প্রাণী। ভাঙা মস্তুল চিরা বাদাম নাই উঠে পানি। আমি কি করি কোথায় যাই ভেবে অন্ত নাহি পাই। কি করি কোথায় যাই ভেবে অন্ত নাহি পাই। দিচ্ছি নামের দুহাই বারে বারে। দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। ও গো দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়। অসহায়ের সহায় দুর্বলের বল। মম হৃদে তব নাম একমাত্র
সম্বল। ও মুর্শিদ অসহায়ের সহায় দুর্বলেরই বল। মমর হৃদে তব নাম একমাত্র সম্বল। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি, যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। লহে উদ্ধারি এই দাসেরে দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায় লাগাইও কিনারায়। দয়া করে দয়াল তোমার ভরসায়। তুমি অনন্ত করুণাময় মহামহিয়া। সমুদ্রে বাঁচিয়েছিলে সাতটাদেরই প্রাণ। তুমি অনন্ত করুণাময় মহামহিয়া। সমুদ্রে বাঁচিয়েছিলে সাতটাদেরই প্রাণ। বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয়। বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয়। তুলে নাও হয়ে সদয় আমারে দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায় লাগাইও কিনারায়। দয়া করে ও গো দয়াল তোমার ভরসায়। ধৈর্য ধরে নীরব আছেন শ্রোতা বন্ধুগণ। এই তো হইল বাউল গান শুনিবার লক্ষণ। ছোট বাজা ছোট। আজ গুরু শিষ্য পালা মঞ্চে করিব এবার। শিষ্য পদে ওলিদ মিয়া গুরু সুনীল কর্মকার। এই মঞ্চেতে আমরা দুইজন করব অভিনয়। আমাদের অভিনয় করা সার্থক হবে আমাদের কথা শুনে একটু হলেও যদি আপনাদের অন্তরে ভাবের উদয় হয়। সর্বপ্রথম দুটি কথা আমি জানতে চাই। দয়া করে জবাব দিবেন ত্রিজগতের গোসাই। আমার সর্বপ্রথম আজকের মঞ্চে আমার দয়ালের চরণে নিবেদন রইল। এই আমি শুনেছি আমার বাউলের গানে আছে, বাউল সাধক জালালউদ্দিন খাঁ সাহেব একটি গানে বলেছেন, ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায়। এই গানের প্রথম অন্তরায় আছে, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে জানো রে মন থাকো তার অধীন। চন্ডাল কিংবা সে হোক না মমিন পরে তাক তার চরণাশায়। কিংবা এটাও আছে, যার মধ্যে জানবে রে মন থাকবে চিরদিন। যাই হোক, এইখানে ভক্তির কথা খাঁ সাহেব গানের মধ্যে উল্লেখ করেছেন।
আমি জানতে চাই দয়াল, এই যে ভক্তি, এই ভক্তি কয় প্রকার? এবং আমি যে আপনাকে ভক্তি দিলাম বা ভক্তি দেওয়ার কথা বললাম, কিংবা একজন শিষ্য তার গুরুর কাছে যখন আসে তখন তার গুরুকে ভক্তি দেয়, এটা কোন প্রকারের ভক্তি? ভক্তির কি কোন প্রকারভেদ আছে না নাই? যেমন আমরা যারা মুসলমান, আমাদের একটা কথা আছে, এটা হলো সাজদা। এই সাজদা হলো দুই প্রকার, একটা হলো তাবুদি সাজদা, আর একটা হচ্ছে তাজিমি সাজদা। তাজিমি সাজদা যেটা, এটা কামেল মুকাম্মেল পীর মুর্শিদ যারা এনারা পান। আর তাবুদি সাজদা যেটা, এটা আল্লাহ তাআলার জন্য খাস। দয়াল, এইরকম ভাবে ভক্তিও কি দুই প্রকার, না এর চেয়ে বেশি কম আছে? এই আস্তে। আর গীতার ভিতরে বলা আছে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভগবানকে একদিন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, মাধব, ভক্তি কি জিনিস? ভক্তি কাহাকে বলে? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হে পার্থ, ভক্তি হলো এই এই। দয়াল, আমি জানতে চাই অর্জুনের জায়গায় দাঁড়িয়ে ভক্তি কি জিনিস? আপনি ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে জগৎগুরু রূপে তার কিঞ্চিত ভাব নিজের মধ্যে ধারণ করে আমাকে বুঝাবেন ভক্তি কি জিনিস। এই পর্যন্তই। অনন্ত করুণাময় মহামহিয়ান, সমুদ্রে বাঁচিয়েছিলে সাতটাদেরই প্রাণ। বাউল ললিত মিয়া কয়, নাম শুনে ভরসা হয়। বাউল ললিত মিয়া কয়, নাম শুনে ভরসা হয়। কুলে নাও হয়ে সদয় আমারে, দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায়। দয়া করে রে দয়াল, দয়াল তোর ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায়। দয়া করে দয়াল তোমার কত গান গাই লেরে ওলিদ, কত গান গাই, কত গান গাই লেরে ওলিদ। গাইলে না তোর নিজের গান, দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। ভবে এসে কার লাগিয়া এই ভবেতে এসে করে গেলে কি? পুত্র কন্যা তোর কিছু না, সকলই ফাঁকি ঝুঁকি। ভবেতে এসে করে গেলে কি? পুত্র কন্যা তোর কিছু না, সকলই ফাঁকি ঝুঁকি। তোর জীবন কাতার হিসেব বাকি
অচেতনে আয়ু বেলায় বসা। অর্ধাঙ্গিনী সর্বদাই থেকে সঙ্গে সহায় সম্বল সাগরের তল পেলেছিস রঙ্গে রঙ্গে। বাঁশিটা কানে লাগে। সর্বদাই থেকে সঙ্গে সহায় সম্বল সাগরের তল পেলেছিস রঙ্গে রঙ্গে। সেও তো তোর যা বেনা সঙ্গে রে, সেও তো তোর যা, সেও তো তোর যা বেনা সঙ্গে। শেষ ভরসা দয়াল অচেতনে আয়ু বেলায় বসা। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় বসা। দেখেন, ঘরে যখন বসাছিলাম এটা আদেশ করা হয়েছে আমাদের উপর যে আপনারা যতক্ষণই গান করেন আমাদের গুরু শিষ্যের বিষয়টা একটু শোনাবেন। এটা খুব জোর না, খুব বিনয়ের সঙ্গে যে গুরু শিষ্য বিষয়টা নিয়ে একটু শোনাবেন। পালা আসলে গুরু শিষ্য পালা গান, এটাই কোনো প্রতিযোগিতা চলে না, কোনো প্রতিযোগিতা চলে না। একেবারেই আদব রক্ষা করে গুরু শিষ্য গানটি গাইতে হয়, চমৎকার করে এটি গান করলো, গানটা শুনলাম। আরেকটা কথা কইছে যে গুরু যে হয় হে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, শিষ্যকালী বই উঠবো আর বইব। এটা তো তোমার বেলায় আমি মানতে রাজি না। খালি উঠবার বইবা এইটা তো তোমার বেলায় আমি মানতে রাজি না। এটা অন্য কেউ যদি গাইতো তাইলে উঠতো আর বইতো, কিন্তু তোমার তো উঠলে বসলে চলবে না। কিছু কথা তো থাকতেই পারে নাকি? আপনারা গান শুনছেন, কথা কেমনে থাকে দেখেন। দয়াল তোমার ভাঙা নাই, দয়াল তোমার ভরসায় উঠি আসি ভাঙা নাই। আচ্ছা, দয়াল তোমার ভরসায় উঠি আছি ভাঙা নাই। ওন এই যে ভাঙ্গা নাও শূন্য এলাম, এটা লই একদিন একজনের কইছিলাম আমি যে ভাঙ্গা নায়ের গান যে গাইলা ভালোই লাগছে। অন কি নাওটা ভাঙ্গা লই আইসলা না পরে আইয়া ভাঙছ? কেউ এটা কইলে দোষ হইব? এমন নাওটা কি ভাঙ্গাই লই আসলা না পরে আইনা বাইতে বাইতে ডেরে ভাঙছ? কি ভাই ভাঙছ না ভাঙ্গা লই আসলা? এটা তো কম লাগে। হ্যাঁ, আমারে প্রশ্ন করে ঘুরে ফিরে একই জায়গায়। ভক্তি, ভক্তি কয় প্রকার? ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইল ভক্তি কি।
কৃষ্ণ জবাব দিলেন, এই হইল ভক্তি। সেটা কি? এখন সেজদা দুই প্রকার, এটা নিয়ে চমৎকার করে কিছু কথা বলছে, বলার জন্য চেষ্টা করছে, শুনলাম আমরা। এখন আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্তি কয় প্রকার। অর্জুন প্রশ্ন করল ভক্তি কি, ভগবান শ্রীকৃষ্ণ কি জবাব করলেন, এই তার প্রশ্ন। ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু একটাই। জালাল খার এক গান, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একসঙ্গে তিন, যাহার কাছেতে গেলে রবে চিরদিন। সে চন্ডাল কিংবা হোক না মমিন, চেয়ে থাক তার চরণ আশায়। মানুষ রতন করো হে যতন, যারে তোমার মনে চায়। এখন ভক্তি কোথায় গিয়া করে? চরণে। এখন আপনাদের যদি বলি, বারোদি আশ্রম আছে একজন সাধকের, তার নাম লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারী তার জীবিত কাল ছিল 160 বছর। হিমালয়ে তার সাধনার জীবন 60 বছর, বাকি সে 100 বছর জীবিত ছিল, তার 160 বছর পরমায়ু। তে এত বড় একজন সাধক রে মানুষ খালি সরনে গিয়ে হাতায়, মানুষ খালি সরনে গিয়ে হাতায়। একদিন জবাব দিয়ে দিলেন লোকনাথ ব্রহ্মচারী যে আমার চরণ ধরিস না, আমার আচরণটা ধর। কথাটা বুঝতে পারছেন কি? চরণ ধরিস না, আচরণ ধর। চরণ হইল পাও আর আচরণ হইল স্বভাব। চরণ ধরিস না, আমার আচরণটা ধর। লোকনাথ ব্রহ্মচারীর কথায় যদি আমরা মানি, তাহলে স্মরণের চেয়ে আচরণটাই শ্রেষ্ঠ। গুরুর স্বভাবে নিজের স্বভাবটাকে তৈরি করা। এখন কয় ভক্তি কয় প্রকার? শাস্ত্রে বলা হয়েছে ভক্তি 9 প্রকার। লট গান গাইল। জানা গান, একটা গান লই আমার সাথে ঝগড়া হইতেছে কিছুদিন ধরে। একটা মামলাও আছে আমার উপরে এই গানটা লইয়া। আমার অনেক একটা বিষয়, আমাদের এই অঞ্চলের গান, অনেক সাধকের গান অনেক বাইরের জেলার গায়করা চুরি করে নিছে, নিয়ে নিজের নামে এই গানগুলি গাইছে, চালাইছে। হোমরা সোমরা গায়ক, ভয় ভয়া কেউ কিছু কয় না, যা ইচ্ছা তা করে বেড়াইতেছে। রশিদউদ্দিন সাহেবের একটি গান, আব্দুল করিম সাহেব, আমি বলবো না, উনি অত্যন্ত গুণী মানুষ, জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ। রশিদউদ্দিন সাহেবের বাড়িতে আব্দুল করিম বাউল গানটা শিখছেন। তার বইয়ে, তার জীবনের, তার ইতিহাসে প্রমাণ রয়ে গেছে আমার বাউল গুরু রশিদউদ্দিন। রশিদউদ্দিন সাহেবের বাড়িতে আব্দুল করিম যতদিন থাকছেন এতদিন জুতা পরতো না, খালি পায়ে থাকতো। ভুলবশত রশিদউদ্দিন সাহেবের একটি গান আব্দুল করিম সাহেবের বইয়ে চলে গেছে। এটা কি উনি নিজেই করছেন নাকি পরে যারা বই ছাপাইছে এই গানটা দিয়া দিছে, এটা নিয়ে আমি রশিদউদ্দিন সাহেবের নামে গান গাইছি, আব্দুল করিমের ফলে আমার নামে মামলা করে দিছে। এই মামলা এখন আমার উপরে আছে। আমিও চ্যালেঞ্জ করছি, আমি কাগজ নিয়ে জমা দিয়া দিছি নেত্রকোনার বিশিষ্ট জন যারা ছিল। আচ্ছা আইও মামলাই তো করবা, আইও দেখি কি হয়।
শুনলাও এই গানটা করছি। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। গানের ঝামেলাটা আমি বাসায় বই মিটাইতে পারতাম, সমীরণ রে খবর দিয়া নিয়া এখানে কমিটি যারা আছে দুইজন মানুষ নিয়ে যদি কইতাম আমি অসুস্থ, তাইলে মরা মানুষ এনে কেউ গান গাইতো, আমি বাসায় বসে ওইটা মিটাইতে পারতাম। আর একটা ঝামেলা মিটাইবার লাগে আইসি ডাইজকে পরিষ্কার করে আপনারা কইলাই। আটপাড়া মদনের মানুষে জানে আমি অলিদের সাথে গান গাই না, অনেকেই জানে, এই মন্তব্য আমার কানে গেছে। সুনীল কর্মকার ভয়ে অলিদের সাথে গান গায় না। আচ্ছা, এটা আমার ফেডের সন্তান, এটারে ভয় পাওয়ার কি আছে করি। এই সমস্ত মন্তব্য যারা করে এটি কোনো মানুষ না মানুষের জাত? হ্যাঁ, এটি কোনো মানুষ? বাংলাদেশে এটা কথা বলি, কথাটা অহংকার না। বর্তমান যারা গান গায়ে ভাত খায়, ভারতবর্ষে এমন কোন গায়ক নাই যারা জীবিত আছে এই গায়কটার সাথে আমার একদিন গান হয় নাই। বর্তমান যারা জীবিত আছে বাকি নাই একটাও। যারা গেছে তো গেছেই। এখন এটার লেগে কি হইল? এখন অলিদের সাথে গান হয় না। আমি এলাকায় গানই করি কম, আমার গান হয় দূরে বেশি। আর কের লেগে গাই না, আর একটা কারণও আছে। এই যে আজ যে গান গাইতেছি না, আমার লগে দুইটা লোক মাত্র, একটা ঢোল আর একটা বাঁশি। ও ভাই, দুইটা লোক দিয়ে গান হয়? আপনারা বলেন দুইটা লোক দিয়ে গান হয়? এই সাইডে হারমোনিয়াম বাজাইতেছে, তারা কিন্তু আমার সাথে সব সময় বাজায় না, সঙ্গত নাই। এখন বলতে পারেন আমি কি পার্টি ছাড়া কুমিল্লা গানে যাই, সিলেট গানে যাই? বড় পার্টি আমার সাথে 11-12 জন লোক থাকে। আমার একদিনে গান খরচ, পার্টি খরচই আছে 16,000 টাকার উপরে। ওয়ান হেডের মধ্যে আমার টিয়া দিলে দিতে বছর 70,000। প্রশ্ন করি, 70,000 80,000 টিয়া দিয়ে গান গাইব নেত্রকোনা কয়টা পার্টি আছে? নাই। এখন বলতে পারেন কয়টা লইছেন? এইটা সমীরণ জানে, আজিজুল ফকির জানে, আর ধর্মে জানে। আর আটপাড়া মদনের মানুষেরে কয়ে গেলাম, যদি অলিদের সাথে গান শুনবার আরো দরকার হয় আমার, তা আপনারা ডেলি গাওয়েন যে আমি ডেলি আয়াম যদি বাচ্চা তাই। বহুরূপী রঙে বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। আগে ছাড়ো মায়াপুরী, দিবি যদি ভব পারি, আগে ছাড়ো মায়াপুরী, দিবি
তুমি যদি ভব পারি চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই রে সন্ধ্যা চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই রে সন্ধ্যায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি চেতন গুরুর সঙ্গ করো তার মনের সাথে মনকে করো নিজের কাজ নিজে করো করো লোকে নিন্দা নিজের কাজ নিজে করো করো লোকে নিন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি থাকিতে গুরু ভজ আগে পারের রাস্তা খুঁজো দিন থাকতে গুরু ভজ জ্ঞান থাকতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা আরে জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এ দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া ভাবুক আমার কাছে যাহা গিল জিজ্ঞাসিয়া আস্তে আপনারা যারা গান শুনছেন আপনাদের প্রশ্ন করি জিজ্ঞাসে ভক্তি কয় প্রকার কইসলাম 9 প্রকার সহজ করে কই যেমনে বুঝতে সুবিধা হবে গুরুর বাক্য শ্রবণ করা সেইটাও ভক্তির অন্তর্ভুক্ত গুরু যা বললেন সেইটা আপনি শ্রবণ করলেন সাধক বলছেন গুরু বাক্য হৃদয়ে করিও ঐক্য আর না করিও অন্য আশা এইটাও ভক্তি স্মরণ গুরুকে স্মরণ করা এইটাও ভক্তি পদ সেবা করা এইটাও ভক্তি গুরুর কাছে আত্মনিবেদন মানে নিজ নিবেদন করে দেওয়া ভক্তির মধ্যে এইটাই শ্রেষ্ঠ ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পদসেবন আত্মনিবেদন সৈক্য ভাষ্য গুরুর দাসত্ব স্বীকার করা
সেইটাও ভক্তির পর্যায়। শাস্ত্রে বলা আছে সেই ভক্তি হয় 9 প্রকারের। কৃষ্ণ যা ভাব করেছিলেন আত্মনিবেদন, গুরুকে, গুরুর চরণে, গুরুর কাছে নিজের সমর্পণ করে দেওয়াই শ্রেষ্ঠ ভক্তি। আমার কিছুই নাই, আমার কিছুই নাই, আমার বলতে কিছুই নাই, যা আছে সব গুরুর। এইটা যারা করতে পারছে তার ভক্তি হইল। আর হাজার মানুষের সামনে মাথাটা ফায়ের মধ্যে লাগায় দেওয়া, এটা তো করতেই হবে, এটা লাগবে, কিন্তু এইটা লোক দেখানো, এইটা লোক দেখানো, এইটা রূপ। আস্তে আমারে খাড়া করে রাখবো বেশি, নিজে খালি উঠবার বইব। আচ্ছাতে একটা কথা কইতাম, কই গুরুর তো একটা ভক্তি করার কাজ। তা আমি এটা কেলে করছি জানেন, এই যে ভক্তি করতে হয়, তেমনি আমিও বইছি একটু দূরে ভাই, চোখকে যেহেতু দেখে না, ফাউডি বিশ্রায় বাইর করাও তো একটা কষ্ট। তা আমি কষ্টটা এর দিতাম, যে কারণে আমি পাইছি, আমি ধরে নিছি, মাথাটা নত করলেই ধরে নিলাম, সেটা ভক্তি হয়ে গেছে। আচ্ছা, ভক্তির পরে এটা দক্ষিণা থাকে তো, এটা তো দেয় নাই, এটা টাকা পয়সা দিলে নিতাম না, দেখি কি দেয়। তার পকেটে 10,000 টাকা আছে, ভক্তি করছে কইয়া 10,000 টাকা দিব, এই টাকা আমি নিব না। অর্থ ছাড়া, সম্পদ ছাড়া, জাগতিক কোন জিনিস ছাড়া গুরুরে দক্ষিণা দেওয়া যায় কি দিয়া? এই দক্ষিণাটা আমার দরকার। আর দক্ষিণা না হইলে ভক্তি সম্পন্ন হয় না। দক্ষিণা না হইলে, যারা গুরু শিষ্য দিয়েছেন তারা শুনেন, দক্ষিণা না দিলে ভক্তি সম্পন্ন হয় না। তাইলে দক্ষিণাটা দিয়া এরপরে ভক্তিটা সম্পন্ন করতে হবে। তাইলে এই দক্ষিণাটা কেমনে দিবা তুমি আমারে? এই দক্ষিণাটাই আমি তোমার কাছে আপাতত চাই, দেই কেমনে উঠো আর বউ। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে, ধুন্দায়ে দুনিয়া মায়ার জালে বান্ধায়। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে, ধুন্দায়ে দুনিয়া মায়ার জালে বান্ধা। ধন্যবাদ। যাহা জিজ্ঞাসা ছিল আমার, চমৎকার করে আপনাদেরকে এটা বুঝালেন তিনি। কয় বক্তিটা আছে আমি মান্য নিছি, যেহেতু আমি একটু দূরে, হাউডি যদি বিশ্রে না হয়, কিন্তু দক্ষিণাটা তো দিল না। তো দক্ষিণাটা এখন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আগে দিছি না, এই জন্য কি জানি দয়াল দক্ষিণা চাইটিয়া পয়সা বাইর করে দিলে আমার যেমন হাউ বিশ্রাইতে সমস্যা, হেলারও তো এই ধরনের একটা সমস্যা আছে। সাইডে যারা আছে এরা যদি দক্ষিণা নিয়ে যায়, কিন্তু এখন এমন একটা দক্ষিণা আমি খুঁজে পেয়েছি যেটা দয়াল ছাড়া অন্য কেউ নেওয়া সম্ভব না। আমি কি দন দেব তোরে রে দয়াল, কি ধন দেব তোমায় আমার, কিছুই তো নাই সহায় সম্বল আছে শুধু নয়নের কি দন দিব তোরে রে দয়াল, কি
যন্ত্র একটু কমবে, নিচের যন্ত্রগুলো একটু কমান। দয়াল রে ও দয়াল রে আয় রে আমি তোর জায়গাতে বসত করি, তোমার কাই আর তোমার করি তোর সংসারী, তোমারই সকল তোর রাজত্বে বসত করি, তোমার ঘর আর তোমার বাড়ি, তোমার খাই আর তোমার পরি তোর সংসারী, তোমার তো সকল। ও দয়াল ভক্তি জ্ঞানের ঊর্ধ্বে তুমি রে, তুমি তোমার ইচ্ছায় জীবের সফল বিফল, দয়াল তোমার ইচ্ছায় জীবের সফল বিফল আছে নয়নের জল। আমি ধন দেব তোরে রে দয়াল, ধন দেব তোরে রে, আমার কিছুই তো নাই সহায় সম্বল আছে নয়নের জল। শুনেছি জ্ঞানীদের মুখে তোমারে ভক্তি ভাবে যে জন ডাকে, তার বুকে দাও চরণ যুগল। জ্ঞানীদের মুখে ভক্তি ভাবে তোমায় যে জন ডাকে, তাহার বুকে দাও চরণ যুগল। তুমি নিজ গুণে তুমি নিজ গুণে দিয়া দেখা পুরাও আমার আশাকে বল রে, পুরাও আমার আশাকে বলাছে নয়নের জল।
দেহ তরণী অঘাতেই যমুনার পানি ও দয়াল ভাঙা এই দেহ তরণী ভয়ে কাঁপছে পরাণ খানি অগাধ পানি ঢেউ করে কলকল তোর নামে দয়াল তোর নামের কলঙ্ক রবে ডুবে মরে যদি তোর অলিত পাগল রবে ডুবে মরি যদি অলিত পাগল আছে আমি কি ধন দেব তোরে রে দয়া কি ধন দেব তোরে রে আমার কিছুই তো নাই সহায় সম্বল আছে নয়নের জল ওরে আমার আছে নয়নের জল দয়াল আমার আছে নয়নের জল দয়াল রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদেরকে বলেছিলেন একদিন, বাবারা গুরুর কাছে আসলে যখন তোমরা গুরুর আশ্রয়ে আসবে কিছু দক্ষিণা নিয়ে এসো। ভক্তরা বলেছিলেন, বাবা আপনি তো টাকা পয়সা চান না, আর চাইলেও আমরা যারা আপনাতে নিজেদেরকে সমর্পণ করেছি যেই দিন হতে এই দিন হতে আমাদের যা আছে সবই তো আপনার, আমাদের তো কিছুই নাই, আমরা কি দিয়ে আপনাকে দক্ষিণা দেব? তাছাড়া যারা সম্পদশালী তারা আপনার চরণে কিছু টাকা পয়সা বা স্বর্ণরূপ্য ইত্যাদি ইত্যাদি নিবেদন করবে, যারা আপনার হত দরিদ্র ভক্ত এরা কি দেবে? উনি বলেছিলেন, বাবা যারা আমার হত দরিদ্র ভক্ত এরা যেন অন্তত একটা ফুল নিয়ে এসে আমার চরণে নিবেদন করে। ভক্ত বলেছিল, বাবা যদি ফুল না পায়, উনি বললেন গঙ্গার জল আনবে। বলল যদি গঙ্গার জলও না পায় তাহলে কি করবে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে বোকা, এই পৃথিবীর গঙ্গা খুঁজিস কেন? তোর দেহে কি গঙ্গা নাই? তোর চক্ষু দিয়ে যে ভারী জ্বরবে সেই ভারী আমার জন্য অমৃতের সমান। আমার কোনো ভক্ত যদি 2 ফোঁটা চোখের জল দিয়ে আমাকে দক্ষিণা দেয়, এর চেয়ে উত্তম দক্ষিণা আর কিছু নাই। মহর্ষি মনমোহন দত্ত তিনিও এক গানে বলেছেন, আমার চোখেরই জল প্রাণেরই টান, সে বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। তারে আঁখি নিরে টেনে আনো, আঁখিও তো চোখ, নিরত্ত পানি, চোখের পানি দিয়ে ডাকো, তা কাঁদো আর ডাকো, কান তুমি যত কাঁদবে দয়াল ততই খুশি হবে। কাঁদো, তার প্রেমে কাঁদো দয়াল। তাই আমি আমার গানে বলেছি, এছাড়া আমার কাছে আর কোনো সম্বল নাই, যাহা কিছু আছে সকলেই তোমার। হ্যাঁ, চোখের জলও তোমার, তবে চোখের জলটা কখন আসে? যখন অন্তরে একটা না পাওয়ার অনুশোচনা। আমি ওই যে শুরুতে বলেছিল, আমি একটা গান গেয়েছিলাম যে দয়াল তোমার ভরসায় উঠিলাম ভাঙানায়, কয় নাও ডাকি তুমি ভাঙা নিয়েই এসেছিলে, না এসে ভেঙে ফেলেছো। দয়াল আমি ভাঙা নৌকা নিয়ে আসি নাই, তোমার কোনো দোষ নাই, তুমি ভালো নৌকা দিয়াই আমাকে পাঠিয়েছিলে, আমি এটার বাবার কৌশল জানি না, নৌকাটা চালানোর কৌশল আমার জানা নাই। তাই যখন নৌকার যে তলা আছে বা নৌকার সাইড আছে এটার মধ্যে পাড়া না দিয়া, গোড়ার মধ্যে পাড়া না দিয়া তলার মধ্যে পাও রেখেছি ভুল করে, তাই নৌকাটা ভেঙে গেছে দয়াল। এখন
নিজের ভুলে নিজের ভালো নৌকাটা ভেঙে ফেলেছি যেহেতু, এখন তুমি কিন্তু এই ভাঙা নৌকাটা ছাড়া তো আমার উপায়ও নাই। এই যে অগাধ ভব সাগর, এই সাগর এই নৌকা দিয়েই তো পাড়ি দিতে হবে। এখন তোমার নামবে আর ভরসা নাই। তোমার দোষ নাই, তুমি ভালো নৌকা দিয়েছিলে, আমার দোষে আমি এটা ভেঙে ফেলেছি। আর এই নৌকাটা ছাড়া আর কোনো উপায়ও নাই। যেহেতু ভাঙা নৌকা ছাড়া উপায় নাই, আমার দোষেই নৌকা ভেঙে গেছে, এখন উভয় অবস্থায় তোমার নামবে আর ভরসা নাই। এই পর্যন্ত উনার কথা ছিল, আমি আমার সাধ্য অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন সর্বশেষে বলে গেছে যে যে পশুরূপে জন্মগ্রহণ করে, ছাগল, ভেড়া, কুকুর, পশু পাখি কীটপতঙ্গ, এদের যে কালচার, এরা জন্ম নিয়েই তাদের কালচারটা ফুটে উঠে। এরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যখন বাড়তে থাকে তখন পশুর স্বভাব পশুকে শিক্ষা দিতে হয় না। কিন্তু মানুষের বেলা এটা ব্যতিক্রম। মানুষ হইয়া জন্ম নিলে মানুষ হয় না, মনুষ্যত্ব শিখতে হয়। গায়করা গানে বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে ক্ষয় না তারে, হইতে কয়জন পারে। দয়াল অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন যে একজন কামেল মোকাম্মেল গুরুতে আত্মসমর্পণ করতে হয়, না হয় সূক্ষ্ম মানুষ হওয়া যায় না। দয়াল আমি শাস্ত্রে শুনেছি, এই দুনিয়াতে আসার আগে আমি 2 বার মুরিদ হইয়া দুনিয়াতে এসেছি। আমি 2 বার আত্মসমর্পণ করেছি। দয়াল দুনিয়াতে আসার আগেই যদি 2 বার আমি আত্মসমর্পণ করে থাকি, তাহলে এখন নতুন করে আমার আত্মসমর্পণ হওয়ার প্রয়োজনটা কি? হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। কোরআনে আল্লাহ তাআলা কয়, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আমি জানতে চাই দয়াল, আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করলেন, এই ভেদ কি রাসূল জানেন না? যিনি গুরু তিনি নায়েবে রাসূল। আপনারা একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে এমন কোন শাস্ত্র, এমন কোন তত্ত্ব নাই যাহা গুরুকে জিজ্ঞাসা করা যায় না। যিনি আল্লাহর রাসূল তিনি জগৎ গুরু, তিনি তো এই তত্ত্ব জানেন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে এসো না। আর নবী কয় প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। এই 2টা কথার মীমাংসা কি? আমি যদি মুসলমান হইয়া জন্মগ্রহণ করে থাকি, তাহলে নতুন করে তোমার কাছে আত্মসমর্পণ করার প্রয়োজনটা কি জানতে চাই। ফিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সালাতে শরীয়তি সালাতে তরিকতি। বরপীর সাহেব কয়, শরীয়তের যেমন সালাত আছে, তরিকতেরও তেমনি সালাত আছে। আমরা যারা আছি আমরা শরীয়তের সালাত জানি দয়াল, তরিকতের সালাতের পদ্ধতিটা কি? দুঃখ দিলে বন্ধুরে বন্ধু, আমার মাটির ভান্ডে কুলায় না রে কুলায় না, মন বিনে আর কেউ জানে না রে বন্ধু,
করে নৌকাটি সাজাইয়া পরে দুইয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকে না। সাজাইয়া পরে দুইয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকে না। তারা জলের বুকে জীবন কাটায় রে বন্ধু। জলের বুকে লাগবো জহর চিনে জহরিরা বেড়ার সিংহে গলে হীরা সোনার উপায় চায় সুহাগা যার জন্য যে ফানা। এ ভেলার আওয়াজটা ঢাকেলায় প্রাণবন্ধুরে জহর ছিনে জহরিরা বেড়ার সিংহে গলে হীরা সোনার উপায় চায় সুহাগা যার জন্য যে ফানা। হবে যে যাহারে ভালোবাসে যে যাহারে যে যাহারে ভালোবাসে তার ব্যবহারে যায় সিনারে যায় জানা মন বিনে আর কেউ জানে না। ও বন্ধুরে আমায় কাঁদাইলে যে অবধি জমাইলে হইতো নদী শুরু হতে আজ অবধি একদিন তো পেলাম না। প্রাণবন্ধুরে কাঁদাইলে যে অবধি জমাইলে হইতো নদী শুরু হতে আজ অবধি একদিন তো পেলাম না। কবি জালাল সাহেব মনের মানুষ রে বন্ধু। জালাল সাহেব মনের মানুষ রে ও যার ভবেতে নাই তুলনা।
ছোট্ট করে আমারে কয় বাঘ বুড়া হইলেও খাপ বলে না, বাঘ যেমন বুড়া হইলে খাপ বলে না, বানরের যত বয়সী হোক গাছ বাবা বলে না। এটা কিন্তু থাকেই। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, মূল একটু বিষয় নিয়ে কথা বলি। কথাটা হইল যে একটা মানুষ পৃথিবীতে আসার আগে 2 বার মুরিদ হয়েছে সে, তাইলে আবার নতুন করে মুরিদ হইতে হয়, তার কারণ কি? বাহ, 2 বার মুরিদ হয়ে আসছে, ধন্যবাদ দিতে হয় প্রশ্নের জন্য। বুঝা জিজ্ঞাসা করে, 2টা কথা কই, গায়ক টায়ক থাকতে পারেন কেউ, আমরা এখন বর্তমান যারা গান গাইতেছে, আমরা দেশকাল পাত্র বোঝা না একটাও। গুরু শিষ্য গান করলে 2টা জায়গা আগে পরিষ্কার করতে হবে, 3টা জায়গা, দেশ কাল এবং পাত্র। 3টা জায়গা যদি পরিষ্কার না হয় তাহলে গুরু শিষ্য গাওয়া সম্ভব না। আর গুরু শিষ্য গাইব মুড়ি দেই না এরা, যে কয়টা মানুষে গান গায় একটা রফিন নাই, একটারও গুরু নাই। এই সমস্ত গায়করা যদি কেউ গুরু শিষ্য গাওয়া, এর সে মূর্খ আরো দুনিয়াত কেউ আছে? এটা বেমরিদা মানুষ। গুরু শিষ্য কি গাইব, বাউল গানটা কি গাইব, নাম কইতাম না। সেদিন এক গায়ক কিছুদিন আগে আমার সাথে গান দিছে, নাম কইতাম না, কইলে সিগন্যাল ভাই গান দিছে, ফালা গুরু শিষ্য। আমি কইছি আমি গুরু শিষ্য ফালাটা জানি না। কই এটা কি কইলেন আপনি? আপনার মতো সেই কথা কয়? আমি বললে না, কইয়া যে উপায় নাই। কেলে কইলেন? হইলে যারে দে গান্ডা আমার লোকে দিস, এর জিজ্ঞাসা করে ডাকে নে দে, হইনি মুড়ি দইছিনি কোনো হন। পরে জিগাইছে চুপ করে, মুড়ি দইছো কোনো? কয় না, ও হনো হইছে না। দাদা ঠিক আছে যেটা কইছিলেন আপনি, মুড়ি দিয়েছেন, এই লাই গুরু শিষ্য করতে গাইব, তো বুঝবোই না, শূন্য শূন্য কথা কইব। তাহলে গুরু শিষ্য গাইতে হইলে আগে গুরু চিনতে হবে, গুরু ধরতে হবে, তারপরে গাইতে হবে। 2 বার মুরিদ হইছে, কথা ঠিক আছে? আস্তে গুনগুন করার দ্বারার দরকার, তারা যাইনগা। আপনার আর হুঁশ তো নাই গানে, আপনারা যেটা হইলে হুঁসবো এটা আইসে না। আর হেটা আমি মঞ্চে থাকলে যায়ও না। আজকে যতক্ষণ শুনবেন, ভালো হোক মন্দ হোক, বাউল গান শুনতে হবে। যদি ভালো না লাগে আপত্তি নাই, যাইতে পারেন। 2 বার মুরিদ হয়ে আসছে, মুরিদ হইতে হয় কেন? তোমার যে মনে নাই, এটা এক কথায় জবাব দিই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তার ইশক হতে প্রজ্বলিত নূর। এই কথা আপনারা সকলেই জানেন। নূরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর বলো আমি কি তোমার প্রভু নই? নূরে বললেন, ইয়া কালু বালা, এটার নাম প্রতিশ্রুতি। অর্থাৎ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, এটা সৃষ্টিকুলে স্বীকার করেছিল। আত্মার জগতে, রুহের জগতেও স্বীকার করেছিল। কিন্তু পৃথিবীতে আইসা এই বাড়ি আমার, গাড়ি আমার, নারী আমার, টাকা আমার, পয়সা আমার, যা আছে দুনিয়াটাই আমার, এই আমার আমার করতে গিয়া পূর্বে যে মুরিদ হয়েছিল, এই যে প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার, সেই অঙ্গীকারটা যে ভুলে গেছে, সেই আগের কথাটারে মনে করার জন্য
স্মরণ করাইয়া দেওয়ার জন্য যার স্মরণে আছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। মুরিদ আপনাকে হইতে কয় মুসলমান, হ মুসলমান হ। আল্লাহ কইছে মুসলমান না হইয়া কেউ মরিও না, হ। নবী কয় মুসলমান হইয়া জন্মায়। তখন আল্লাহটা ঠিক না নবীরটাই ঠিক? দুইটাই ঠিক। আল্লাহটাও ঠিক, নবীরটাও ঠিক। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। ইউসুফ নবীর বাবা আয়ুব নবী, ইয়াকুব নবীকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার সন্তানদের জানিয়ে দাও মুসলমান না হইয়া যেন কেউ কবরে আসে না। তাহলে মুসলমান হইয়া পৃথিবীর থেকে যাইতে হবে। রসুল কয় মুসলমান হইয়াই জন্মায়। অলিদ এই কথাটা সবার বেলায় বোধহয় প্রযোজ্য না। এই কথাটা মুসলমান হইয়াই জন্মায়, কিন্তু এই কথাটা সবার জন্য প্রযোজ্য না। আসতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ মাতৃগর্ভে আসলেন। নির্দিষ্ট সময়ে উনি পৃথিবীতে আসলেন। নির্দিষ্ট একটা বয়সে তারে মাদ্রাসায় ভর্তি করা হলো। মাদ্রাসায় গেলে আপনারা যারা মুসলমান তারা তো জানেন এই আলেফ বেতেছে পড়ায়। হুজুর পড়া দিছে আলেফ বেতেছে। হুজুরে কয় হুজুর আলেফ বেতেছে ভরে আমার হুসতো না, 18 সিফারার পরে কি আছে এটা কই। হযরত বড় পীর বলে আলেফ বেতেছে না, সিফারার পরে কি আছে সেইটা বলেন। তাইলে হুজুর কই এটা কিটা কয়? তাইলে 18 সিফারা এইগুলো কই 6-7 বছরের মানুষ। তাইলে 18 সিফারা মাতৃগর্ভে মুখস্থ কইরা আইছে। আচ্ছা ওলিদ কয় সিফারা মুখস্থ করে আইসলা তোমারে কইছে। এই কথাটা তার বেলায় প্রযোজ্য। সে মুসলমান হয়েই জন্মগ্রহণ করছে। তারপরেও একজনের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে, তার নাম আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহ। কেমন মানুষ! বড় বীর ওয়াজ করে, ঘর খালি ভাইয়া। রাত্রে মনে করছে বড় বীর যে বিছানাটায় ঘুমায় চাদরটা অনেক দামি, এটা সুরে নিবগা চুরি করিয়া। এই বাড়ির যে চুরি করা সম্ভব না, এটা তো আর সুরে বুঝে না। এখন গিয়া চাদর ধরে টানে, চাদর নিবগা তুলে লইব। এখন চাদর ধরে যে টানে চাদরে, তখন সুরে রে ফেসাইয়া লইছে। চাদর এই যে চেষ্টা করে, চাদরে আর ছাড়ে না। ওয়াজের মধ্যে গেছে খিজির আলাইহিস সালাম গিয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর চিস্তান শহরে যে কুতুব ছিল সেই কুতুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। চিস্তান শহরে একজন কুতুবের প্রয়োজন। এই কুতুবটা হুজুর আপনার কাছ থেকে আমি নিতে আসছি, কুতুবটা দেন। কয় দেহ গায়ে আমার গরো চাদরে ফেসাইয়া তুইছে রে নৌগা। তখন খিজির আলাইহিস সালাম কি খামখালি কথা? খিজির আলাইহিস সালাম কয় আমি আইসি আপনার কুতুব নিতাম, আপনি আমার সুর দেখাই দিলেন, আমি একটা সুর লয়ে যাইতাম, এই সুর আমি নিব না। কয় তুমি বুঝতে পারো নাই, এ যখন আমার চাদরটায় হাত দিছে, আমার চাদরটায় যখন এর পেছাইছে, অলির দপ্তরের নাম লেখা হয়ে গেছে, আর সুর নাই। এই কথা তাদের জন্য মানায়, সবার জন্য এই কথা মানায় না। আচ্ছা কথাবার্তাকে আপনার আর কোনো সমস্যা হইব? এমন একটু কথা আমার বেশি বলা লাগে। এখন নামাজ, বড় পীর বলছে শরীয়তে নামাজ। এখন শরীয়তের যারা আছে তারা রাগে করে নাকি? নামাজটা কি? স্মরণ সংযোগ। আমি হিন্দু বেড়ায় কি কইতাছি না কইতাছি আন্তাজি কে জানে, একটু খেয়াল করিয়া শুনতে হবে ভাই। স্মরণ সংযোগ
স্মরণ করলে আল্লাহর সঙ্গে সংযোগ হয়ে যায়। সংযোগটা কিভাবে হয়? আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখে। এটার নাম নামাজ। আল্লাহ আপনারে ঠিকই দেখছে, সারা জীবন যে নামাজ পড়লেন আপনি কয়দিন দেখছেন? এটা কোন বলতে পারবেন কেউ? এনে কেউ আছে যে আমি দেখছি? যদি বলেন না, তাইলে আপনি স্মরণ করছেন কিভাবে আমি জানি না। আপনার স্মরণের কারণে সংযোগটা হয় নাই। আপনার স্মরণটা হয় নাই ঠিক মতো, যে জন্য সংযোগটা হয় নাই। স্মরণ হইলে সংযোগটাও হইতো। আল্লাহরে আপনি দেখতেন, আল্লাহ আপনারে দেখতো। এই কামটা হয় নাই বিদায় আল্লাহ আপনারে ঠিকই দেখছে, আপনি আল্লাহরে দেখেন নাই। রাখলাম 16। আস্তে ধর এই হারমোনিয়ামটা করে আমার গগনেরই চান, বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বন্ধু আইও আইও রে আমার গগনেরই চান। বন্ধু আইও আইও রে আমার গগনেরই চান। একটু কই বিচ্ছেদ গান তো একটু লইছি। এই কামটা যদি আমি ফরিদপুর করতাম, যে কামটা এনো করছি, ও ভাই আসিন না আমার সসম্মানে কইতো যাইন গার গান লাগতো না। কিন্তু আমরা ময়মনসিংহ নেত্রকোনা চলে এগুলি। পালা গান চলা অবস্থায় কোনো বিচ্ছেদ গান গাইতেই দিবে না। 3টায় পালা গান শেষ হবে, তারপরে বিচ্ছেদ গান করবেন। এর আগে কোনো বিচ্ছেদ গান নাই। বিচ্ছেদ গানটা গানের শেষ গান। কিন্তু আমাদের অঞ্চলে তার উল্টাটা, রাইতে 11টাতে কইব বিচ্ছেদ গায়ে লাগে। হ্যাঁ, এরা কিছু গায়ক আছে এটি কইলে বাচ্চা যায়। হ্যাঁ, কথা কম লাগে না, বেঁচে গেল। আর ওই মনে কর রাখিয়াছি মাথায় লম্বা চুলামি। দুই ভাগ করে রাখিয়াছি রে ওরে বন্ধু মাথায় লম্বা চুল। চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল। আমি চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল।
তার রজনী রাখছি জ্বালাইয়া মশালামি সারাটা রজনী রাখছি জ্বালাইয়া মশাল জানি না কোন অপরাধে ভাঙিল কপাল। একটা কথা বলতেই হয়, যেটা না বললে জিনিসটা অপূর্ণ থেকে যায়। সেটা হলো এই যে ভাই বলতেছে যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আল্লাহ কোরআনে বলছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আমার নিজ হাতে তাদেরকে 10টা পুরস্কার দেই। হ্যাঁ, 5টা কইছি কি কয় এটা? এই কথাটা ভাই তাবলিগীদের একটা কিতাব আছে, মাওলানা জাকারিয়ার লেখা কিতাবটা। এটার মধ্যে একটা অধ্যায় আছে ফাজাইলে আমল। এইখানে কথাটা লেখা আছে, কোরআনে এইভাবে এই কথাটা নাই। কোরআনে যে সালাতের কথা বলা আছে ভাই, এই সালাতের যে ব্যাখ্যা এটা নামাজ দিয়া পূর্ণ হয় না। নামাজ পার্সি ভাষা, সালাত আরবি ভাষা, আরবি ভাষার ব্যাখ্যা ফার্সি ভাষা দিয়ে করা যায় না। আমরা বাঙালি মানুষ, তবে আমরা এই শব্দটার সাথে পরিচিত। এটা হইলো আপনার এই যে এক বৃদ্ধ লোক হজে গেছিন, হজ করিয়া বাড়ি তাইলে পরে কেউ কেউ জিজ্ঞাসা করছে চাচা গেলাইন যে কিতা দেখলাইন? কয় দূর বেটা, খালি আজানডার নমাজটা বাংলায় দিছে, আর যে কিতা কইছে কিনু বুঝলাম না। আজানটা কি বাংলায় দেয়া? এই শব্দটার সাথে উনি পরিচিত, এই জন্য ভাবছে এটা বাংলা। তো নামাজ এটা ফার্সি ভাষায়, ফার্সি শব্দ। এর যে মূল ধাতু এটা আবার সংস্কৃত ভাষায় নমস্ত ধাতু থেকে নামাজ শব্দ আসছে। যাই হোক, আর 5 পুরস্কারের যে হাদিস, এটার যদি কন্ডিশন রেফারেন্স টানতে হয় একটু ঝামেলা আছে। এটা আর সময়ও নাই, আর প্রয়োজনও নাই। আর ভাই, আর উনি বলছে যে আমরা যদি সহজ সহজ কাজ করতে পারি তাহলে কষ্ট করে গুরু ভজার কি দরকার? হ্যাঁ, তাইলে তো আমরা দুইজন যে সারা রাইতে এত ফেসাল পারলাম, এটা অযথাই না? ভাইয়ের কথায় বোঝা গেল যেটা অযথাই হইল না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে আমি প্রারম্ভে বলেছিলাম যে আল্লাহ পাক বলেছেন সাবধান মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। মুসলমান শব্দের একটা অর্থ আছে রে ভাই। মুসলমান শব্দের অর্থ উৎসর্গকারী, যে তার সবকিছু কাউরে না কাউরে উৎসর্গ করে দিয়েছে। আপনি আপনার সবকিছু আল্লাহতে উৎসর্গ করে দিবেন সম্ভব না, কারণ আপনি আল্লাহকে দেখতে পারবেন না। শরীয়তে তার কোনো আকার সাকার নাই। সুতরাং আপনি যে তার কাছে সবকিছু উৎসর্গ করবেন, আপনি যে নিজের সমর্পণ করবেন, আত্মসমর্পণ করবেন, কোথায় করবেন? আল্লাহকে কারো না কারো মাধ্যমে আল্লাহতে আত্মসমর্পণ করতে হবে। আর সেই মাধ্যমের কথা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন। তাফসীর কারকগণ বলেছেন তিনি একজন কামেল মোকাম্মেল মুর্শিদ, তিনি গুরু। যতক্ষণ পর্যন্ত আপনি মুর্শিদের হাতে আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সূক্ষ্ম মুসলমান হতে পারবেন না। আর মুসলমান ইমানদার ছাড়া নামাজ পড়ার নির্ভুল হারাম। আপনি নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলি করবেন। নামাজ রোজা হজ যাকাত, কালেমাটা অন্য জিনিস। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই করণীয়। আমরা 2টা শিল্পীর থেকে একজনও রাত্রের ভিতরে একবার বলি নাই যে নামাজ পড়ার প্রয়োজন নাই, এটা আমরা বলি নাই। অবশ্যই প্রয়োজন আছে, তবে ইমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নয়। ভাই, আপনি যে ইমানদার হবেন, ইমান বিশ্বাস এটা 5 প্রকার। 5 প্রকার বিশ্বাসের মধ্যে আপনি যে পর্যন্ত আইনুল ইয়াকিন পর্যন্ত না পৌঁছাইতে পারবেন এই পর্যন্ত আপনার সালাতে দিদার হবে না। আর আইনুল ইয়াকিন পর্যন্ত পৌঁছাইতে গেলে মাধ্যম লাগবে, সেই মাধ্যম হলেন মুর্শিদ।
যাই হোক, আর বলে লাভ নাই, আমি আর দুটি গান করব, সময় শেষ। ওই যে বাবু বলেছেন যে দুইজন ব্যক্তির কারণে শুধু আমাদের এখানে আসা। হেইলার মোহরটা যেভাবে ধার্য করা, আমারটা ওইভাবেই ধার্য করা। এটা ফ্রি বিয়া বললেই চলে। তবু যাই হোক, আসছি, আপনাদেরকে যতক্ষণ সম্ভব গান শোনাইলাম। সিজন সময় ওই যে মার্চের 12 তারিখ রমজান মনে হয়, এই রমজানের আগ পর্যন্তই টুকটাক গান করতে হবে, নিস্তার নাই। তো চাপে আসি, মাফ করে দিবেন, সকলেই দোয়া করবেন। আমরা দুজনেই তো নেত্রকোনার, আপনাদেরই। এখানে যদি 2টা বা 4টা গান কম গাই, আপনারা ক্ষমা করবেন। দূর দূরান্তে গেলে তো গাইতে হয় রে ভাই, মাফ করে দিবেন। ধন্যবাদ। যেই দেশে প্রাণ বন্ধুর বাড়ি রে, মধ্যে মায়া নদী, পারি দেয়া বড় কঠিন রে, পারি দেয়া বড় কঠিন। পারিস না? সঙ্গে 6 জন বাদিরে বন্ধু দুর্বিদেশী রে।
সকিরে চিঠি দিলে উত্তর দেয় না, থাকে বহু দূর রে বন্ধু, থাকে বহু দূর। ফকিরে ওরে চিঠি দিলে উত্তর দেয় না, তাকে বহু দূর। হায় হায় কথা কয় না, আমার সংবাদ নেয় না, কথা কয় না, সংবাদ নেয় না, সে বড় নিদূর রে বন্ধু দূরবিদেশী রে, যেই দেশে বন্ধু আর বাড়ি রে। ফকিরে দূরবীন সারন্তরায় রে ধরছে, অল্প বয়সে গুণের হায় হায়, অল্প বয়সে গুণে। ফকিরে দূরবীন সারন্তরায় ধরছে, অল্প বয়সে গুণে। আমি আর কতদিন তার থাকবো রে আশায়, আর কতদিন তার থাকবো আশায়, বিনা ধরশনে রে বন্ধু দূরবিদেশী রে, যেই দেশে বন্ধু আর বাড়ি রে। মধ্যে মায়ার নদী বাড়ি দে আবরতী রে, বাড়ি দে আবরতী রে, সঙ্গে ছয়জন বাদী রে বন্ধু দূরবিদেশী রে, বন্ধু দূরবিদেশী রে। ওহ, যাই হোক, আমাদের আজিজুল পীর সাহেবের ভক্ত শাহজাহান সিরাজি সাহেবের ছেলে রনি ভাই গান শুনে শেষ রাত্রে কিছু টাকা দিয়া উৎসাহিত করলেন, ধন্যবাদ। হ্যালো দাদা, আর একটু বাড়ানো যায় না? এটা মানে একটু হাই করা যায় না? হ্যালো হ্যালো হ্যালো।
পেটটা বাড়া রাখ, লয়ডা লয়ডা তাড়াতাড়ি লয়ডা একটু বাড়া। সই গয় আমার নতুন যৌবন আমি আগে তো না জানি, জানলে কি আর দিতাম রে সখী আমার নতুন যৌবন কানে। ফল হইল ঘটিল দুর্গতি, প্রেম না করে ছিলাম ভালা হায় হায় লুকে রে বসতি। এই ফল হইল রে ঘটিল দুর্গতি, প্রেম না করেছিলাম ভালা লুকে বসতি। এখন মোরে দেখলে লুকে গো সখী আমার নতুন মথুরার বৃন্দাবনে অষ্ট সখীর বাড়ি, যথা বসে বাজায় বাঁশি আমার শ্যাম ও আমি দিনের বেলায় ছইয়া থাকি গো ও মনে মানে না জনি, মনে মানে না জনি।
স্বামী জানে তো সকলে আমি রাধার একা কৃষ্ণ তো বুলুকে মন বলুক মন্দ শুনবো আমি গো সইব যারে দিলাম প্রাণী সইব যারে দিলাম প্রাণী জানলে কি আর দিতাম সইরে আমার নতুন বাউল ছান মিয়ায় কাঁদেন না বুঝিয়া রীতি সন্ধ্যাকালে